আমরা দুজনের মুখ দেখি না, আমরা ফ্লোরে আসি, সিন করে চলে যাই, কারণ আমাদের কাছে সেই সময়টাই নেই ঝগড়া করা, ঝামেলা করার। কেক খেয়েছো? আমি কেক এখনো অব্দি খাইনি। লেটস হ্যাভ সাম কেক। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। পাইল, তোমরা কেকটা টার্গেট করেছো কেন? অসাধারণ কেকটা। ব্যাস, এবার আমরা কাজের কথায় ফিরে আসি। বলো। যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের রোজই অভিনয়ের চর্চাটা, অভিনেতা হিসেবে আমরা আমাদের চর্চাটা বাঁচিয়ে রাখতে পারি, কারণ রোজ আমাদের অনেকগুলো করে সিন করতে হয়। ফলে অভিনেতা হিসেবে আমরা নিজেদের রোজ ঝালিয়ে নিতে পারি যে আমরা কেমন অভিনয় করছি। একদমই। বাইরে তোমাকে জিজ্ঞেস করবো, এই ধারাবাহিকে কাজ করার এক্সপিরিয়েন্স তোমার কেমন? অসাধারণ। অনেক মানুষের সাথে প্রতিনিয়ত আমার দেখা সাক্ষাৎ হচ্ছে। কিছু মানুষের সাথে প্রথমবার দেখা হয়েছে। এই যে ব্যক্তি, তার সাথে 3-4 বছর হয়ে গেল। আজকেই এসেছিল একটা পোস্ট যে 4 বছর আগে একবার কাজ করেছিলাম, তার সাথে আবার 4 বছর পরে একসাথে একই একটা জায়গায় কাজ করছি। একটা বছর কাটিয়ে ফেলেছি, অনেক সিন করে ফেলেছি। তার মধ্যে অসম্ভব ভালো ভালো কিছু সিন আমরা স্ক্রিন স্পেস শেয়ার করেছি। বাকি টিম মেম্বার্স যারা রয়েছেন প্রত্যেকে এত ভালো শিল্পী, এত ভালো কো অ্যাক্টার্স। এক ছাদের তলায় মোটামুটি একটা বছর কাটিয়ে ফেলতে পেরেছি। এবার দর্শকের আশীর্বাদ থাকলে, তোমাদের ভালোবাসা থাকলে আগামী একটা বছর কেন, 2 বছর কেন, আরো বছর বছর আমরা এই কাজটা চালিয়ে যেতে পারি। একদমই। যেখানে আমরা দেখছি যে এখনকার দিনের বেশিরভাগ ধারাবাহিকই স্বল্প মেয়াদী, সেখানে দাঁড়িয়ে একটা বছর হই হই করে পার, মানুষের এত ভালোবাসা, এটা কতটা প্রাপ্তি? এটা একটা বিশাল বড় পাওনা। তার কারণ হচ্ছে প্রথমেই মনে হয় না যে 100 এপিসোড আমরা কমপ্লিট করলাম, আর কি পাবো ভালোবাসাটা, আর কি সেই আদরটা পাবো, আর কি সেই যত্নটা পাবো। তারপর দেখলাম যে না, যতদিন যাচ্ছে আদর, যত্ন, ভালোবাসা কমতি থাকছে না, আরো বাড়ছে। তো খিদেটা আরো বেড়ে গেছে। এখন 300 কেন, চেষ্টা করব 3000 4000 এপিসোড যাতে হয়। একদমই। রূপকথার গল্প মনে হবে, কিন্তু স্বপ্ন দেখা উচিত। এক সময় তো হতো 3000-4000 এপিসোড, এখন হয়তো হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের সব সিরিয়াল তো 1 বছর ক্রস করে না। আমাদের সিরিয়াল 1 বছর ক্রস করেছে। আমরা বিশ্বাস রাখি যে, যেটা বলছিলাম, যে আরো একটা ছবি তৈরি করে ফেলতে পারবো আর কি। আর আমরা কিছুদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়া খুব উত্তাল, ধারাবাহিকের মানে যে জুটি কাজ করছে তাদের মধ্যে ঝামেলা। এটা তো মানে আমরা প্রায়শই এখন দেখতে পাই। তোমাদের দুজনের আমরা দুজনের মুখ দেখি না, আমরা ফ্লোরে আসি, সিন করে চলে যাই, কারণ আমাদের কাছে সেই সময়টাই নেই ঝগড়া করা, ঝামেলা করার। আমরা দিনে বোধহয় কটা 15টা 16টা সিন করি, কখনো করি, তারও বেশি হয়। ওরও কাজ থাকে, আমারও কাজ থাকে, যার ফলে ঝগড়া করার সময়টা নেই। মানে আমাদের কাছে সময় 14 ঘন্টার মধ্যে যদি 15টা সিন করতে হয়, তাহলে বুঝে নাও যে ঝগড়া করবো কখন। আর সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে ঝগড়া করার জন্য কিংবা যে কোনো ধরনের অসুবিধা করার জন্য পায়েল খুবই একজন, মানে তার জন্য আনপ্রফেশনাল হওয়াটা খুব দরকার। আমার মনে হয় আমরা এনাফ প্রফেশনাল। আমরা বন্ধু তো বটেই, আমরা এর আগেও একসাথে কাজ করেছি, আমরা খুবই খুবই ভালো সময় শেয়ার করেছি একসাথে। এবার কাজের দুজনেরই ব্যস্ততা বেড়েছে, দুজনেরই কাজের চাপ বেড়েছে, কিন্তু আমরা দুজনই সব থেকে বড় কথা প্রফেশনাল। কাল যদি আমাদের মধ্যে ঝগড়াও হয়ে যেত, মুখ দেখা থেকে বন্ধ হয়ে যেত, তাহলে দেখতে ঠিক এইভাবে তোমাদের সামনে দাঁড়িয়ে হাসি মুখে কাঁধে হাত থেকে বাইট দিতাম। অফকোর্স দেখেছি, এবং পায়েল তো বেস্ট দুর্গা। আমি এটাই বলবো যে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো? ঠিক আছে, সবাই ভালো কাজ করেছে, আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি অডিয়েন্স হিসেবে, এটা কোনো কন্ট্রোভার্সির ব্যাপার নেই। আমি ইনফ্যাক্ট চ্যানেলের শিয়া এবং অনিরুদ্ধ সোনার সাথে বলছিলাম যে পায়েলকে দুর্গা রূপে দেখে, আমি ইন্ডিভিজুয়ালি ওদের বলেছি, বোর হয়ে গেছে পায়েলকে দুর্গা রূপে দেখে আবার অডিয়েন্সের রিয়াকশন কি ভালো, কি পজিটিভ ফিডব্যাক। ফলে এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে সান বাংলার দুর্গা এবারে পায়েল, এবং পায়েলের সাথে দুর্গার ইমেজ, শুধুমাত্র দুর্গা করেছে বলে ইমেজ যায় এমনটা নয়, ওকে মানায়ও। সব থেকে বড় কথা, সবাইকে তো মানায় না, অনেকেই সেজে ফেলে। কিন্তু আমি খুবই আনন্দিত যে আমার কো অ্যাক্টর এইভাবে সাকসেসফুলি এইভাবে প্রেজেন্টেড হয়েছে, সান বাংলাকে রিপ্রেজেন্ট করছে, এবং আমি খুব খুব খুশি পায়েলের জন্য। আমার ভীষণ ভীষণ শুভেচ্ছা আর ভালোবাসা। একদম। দর্শকদেরকে কি বলবে? এটা পায়েল বেস্ট বলবে, কারণ পায়েল প্রথম যখন তোমাদের মনে আছে জানি, প্রথম তোমরা যখন ইন্টারভিউ করতে আসতে পায়েল 4টে কথা বলতো, আমি 40টা কথা বলতাম। এখন পায়েল 40টা বলছে, আমি 4টে বলছি। না, 40টাও বলবো না, একটা কথাই বলবো, একদম সীমিত ভাবে বলছি যে আমরা অনেক চেষ্টা করছি যাতে আমাদের এই পথ চলাটা আরো অনেক দিনের হয়। তোমরা পাশে থাকলে সেটাই সম্ভব হবে। তাই প্রতিদিন দেখতে হবে সন্ধে 8:30টার সময় সান বাংলার পর্দায় কোন সে আলো স্বপ্ন নিয়ে। আর এই যে 300 এপিসোড, কোনো স্পেশাল খাওয়া দাওয়া কোনো প্ল্যানিং আছে না? এই তো খাওয়া দাওয়া, এই যে কেক আছে, আর আগে খাওয়া হয়ে গেছে আমাদের, দ্যাট ওয়াজ সিক্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।